কয়জন গেছে? 3 জন। এরা 3 জন। আমারে বলছে উপরে উঠি, আমি কই না আমার সময় নাই। ওরে আমি গেছি আমি একটা কাজে ব্যাংকে গেছি। বলছে কি চাই আপনার কাছে, কি চাই? আমার চাই ভোটার আইডি কার্ড দেন, আপনার বাসা আপনার ভোটার আইডি কার্ড কি আপনি আরেকজন দিতে পারেন? আপনার ভোটার আইডি কার্ড তো আপনি দিতে পারেন না, তাই না না? না আমি কই না দিছেন না আপনি? না। আর কি চাইছেন? ওই জামাতের ভোট দেন। জামাতে ভোট দিতে? হ্যাঁ এটাই বলে। বিকাশ নাম্বার দিতে না কেন? না বিকাশ কিছু নাম্বার না না এটি চাইছিল আমি। চাইছিল উনি দেয় না, না বিকাশ আমার নাম্বার চাইছিল উনি দেয় না। ফোন নাম্বার চাইছে। জামাত লোক পোস্টেরা তাদের কাছ থেকে ভোট দিতে চায়। জানাতে টিকিট দিতে আপনারে? জান্নাতের টিকিট দেওয়া লাগবে না। করেন বলেন, খাতা কলম দিয়ে কি করেন বলেন? খাতা কলম কি করবি? কি করেন খাতা কলম দিয়ে কি করেন বলেন? এটা আমরা হ্যাঁ কেন আপনি জামাতের থেকে প্রচারণা চালাইতে আসছেন, আপনারা আচরণবিধি লঙ্ঘন করছেন। আচরণবিধি লঙ্ঘন করছেন না? আপনারা আপনারা খাতা কলম নিয়ে কি করেন? এই যে খাতা, এই যে খাতা, এই যে খাতা, এই যে তাদের খাতা, এই যে তাদের খাতা, এই যে তাদের খাতা। আপনার কেন আসছেন বলেন? আপনারা কেন আসছেন? আপনারা কেন আসছেন? কেন আসছেন এটা বলেন। আমরা কাউকে কিছু বলিনি। কে বলেন? কে? আমি তো দেখছি বলছেন না, বলছেন দাওয়াত দিয়ে আসছেন। কাকে? হ্যাঁ বলেন, আপনি কেন আসছেন বলেন, কে পাঠাইছে বলেন? হ্যাঁ আর খাতাতে কি করেন আপনারা? খাতাতে মোবাইল নাম্বার লেখেন কেন? মোবাইল নাম্বার লেখেন কেন এটা বলেন, বলেন 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 পেজটা উল্টান না, দেখেন না। বলেন বলেন আপনি বলেন, দেখেন আপনি পেজটা উল্টান। আপনি বলেন কেন লেখেন? কেন মোবাইল আমরা তো দেখতেছি নাম লিখতেছেন, নাম্বার লিখতেছেন, কেন লিখতেছেন? আপনি কি কেন আপনি কি লিখতেছেন? নির্বাচনের প্রচারণা করতেছেন? না আমরা তো নির্বাচন কেন আসছেন আপনি? আপনি কেন আসছেন? নির্বাচন তো চালু হয় নাই, নির্বাচন তো প্রচারণ চালু হয় নাই, চালু হয়েছে আপনার? হ্যাঁ হ্যাঁ আমি এই ওয়ার্ডের একটা সাধারণ জনগণ। কি নাম কি? হ্যাঁ আমার নাম ফারুক। আমার নাম আপনি কেন পরিচয় চাচ্ছেন? আপনি পরিচয় কেন চাচ্ছেন? হ্যাঁ আপনি কেন আসছেন? আপনি কেন আসছেন? আমরা তো প্রচারের নামই নাই, আমরা তো প্রচারের নামই নাই। আমি বিএনপি সাধারণ কর্মী একজন, আমি বিএনপি সাধারণ একজন কর্মী। আপনি কেন প্রচারণে আসছেন? যখন অর্ডার হবে হ্যাঁ যখন অর্ডার হবে আপনি আসবেন। হ্যাঁ করছেন আমি দেখছি। হ্যাঁ আমি ভিডিও করছি। ওনারা আচরণবিধি লঙ্ঘন কইরা ওনারা এই জায়গাতে আসছে মানুষের নাম্বার নেওয়ার জন্য, মানুষকে হয়রানি করেন। আপনি খাতা কলম লেখেন ঘুরে, আপনারা প্রচারণা করেন। নাগরিক দায়িত্ব আপনার প্রচারণা করানোর, আমার নাগরিক দায়িত্ব না। আপনি প্রচারণা করার নাগরিক দায়িত্ব আপনি আপনি ওদিকে যেহেতু অর্ডার হয় নাই, আপনার মানুষের নাম্বার নেন কেন? আপনারা মানুষের নাম্বার নেন কেন? মানুষের নাম্বার নেন কেন এটা বলেন? নাম্বার নেন কেন? আর আপনারা আসছেন কেন? হ্যাঁ আপনি কেন দাওয়াত দিতেছেন? নির্বাচন তো সেই সমস্যা নাই। আপনি দয়া করতে হ্যাঁ আমি দিয়া করতেছি, আমি তো দেখতেছি আপনাদের। আপনি কেন পলাইলেন? ওই ব্রিজের ব্যাপার কেন গেল? পলাই আপনার লগে ওই ব্রিজের লগে কেন পলাই গেল? দিকে কেন গেল এটা বলেন। হ্যাঁ 4 জন গেছে, 4 জন গেছে। পলাইলো কেন? যদি আপনি প্রচারণ না করেন তাই পলাইলেন কেন? এই যে একজন, এই যে একজন আমার দেখা অন্তিকা ওই ইয়ার থেকে পলায় ইয়া করে আয়া পড়ছে 10 তারিখে 22 তারিখে দাওয়াত দিয়ে আয়া পড়ছে। কেন আপনি 22 তারিখে দাওয়াত দিবেন? এটা আপনি ঘরোয়া ভাবে আপনার নেতা কর্মীদের ডাকবেন। আপনি ঘরোয়া ভাবে না আপনার নেতা কর্মী কি আপনার আনুষ্ঠানিক? আপনি আপনারা কেন বলেন? কেন বলেন আপনারা? তাকে বলেন, আমি কেন বলেন? ঠিক আছে, এখন বিষয় হলো আপনি পরিচয় দেন। হ্যাঁ আপনি পরিচয় দেন। আমার বাসা 13 বিয়ে 1 বাই 1, হ্যাঁ বাইতুল জামে মসজিদের সভাপতি আমি। বাইতুল রাজা। হ্যাঁ বলেন। আর কি এই তো আপনার পরিচয়? আমি 9 নম্বর রোডে থাকি, 24 নম্বর বাসা। 9 নম্বর রোডে 24 নম্বর বাসা। আপনার? আমার বাসা হলো শিবল কোথায়? এই অবেক্স রোড। হ্যাঁ কেন আসছেন এনে? আসছি নামাজ পড়তে আছে। নামাজ পড়তে কোথায় আসছেন? আনিকা। কখন আসছেন? নামাজ পড়তে আমার দেখেন আপনার পিছে, আমি যে আপনার পিছে দাঁড়াইছিলাম আপনি দেখছেন? আমি আপনার দেখেন নাই পজিটিভ রুমে? দেখেন নাই? আমি আপনার দিকে দেখি না। দেখেন আসছেন ভালো কথা। আপনার খাতা নিয়ে আসছেন কেন? এই খাতা নিয়ে আসছেন কেন? হ্যাঁ খাতা নিয়ে আসছেন কেন? খাতা কেন নিয়ে আসছেন? হ্যাঁ খাতা নিয়ে কি এন্ট্রি করেন আপনি? আপনি খাতা নিয়ে কি এন্ট্রি করেন বলেন? খাতা কি এন্ট্রি করেন? খাতা শোনেন একটা কথা বলি, আপনারা নির্বাচন করবেন, আমরাও নির্বাচন করবো। আপনারা জামাতের তো করবেন, আমরা বিএনপি তো করবো। আমরা তো প্রচারণা আমগুলো কেউ দেখছেন রাস্তায় প্রচারণা করতে। আপনারা আসুন কেন? আপনারা আসুন কেন? আমরা আসুন কেন? আমরা আসুন কেন? আমরা আসুন কেন? আমি কই আমরা আসুন কেন?
করেন আমি কই আপনি করছেন না বলতে পারবো হ্যাঁ আমি বলতে পারবো আমি বলতে পারবো হ্যাঁ, আপনি বলতে পারছেন হ্যাঁ কেন আসবেন আপনি কেন আসবেন কার সাথে দেখা করছি আমি আপনি কেন আসবেন বলতে পারবেন আপনি কেন আসবেন আসতে পারেন ঠিক আছে বলেন আপনি কেন আসবেন যেহেতু আসলে আমরা করতে পারেন না কেন আসবেন আপনি বাইক সভাপতি হন আর যাই হন হ্যাঁ আমার বাসা এটা আমার বাসা আপনি কাছে কই বলতে যাবেন আমার বাসা তো আপনি কই বলতে যাবেন আমার বাসা তো ঠিকানা দিলাম আমার বাসা ঠিকানা দেন আমার বাসা রে আমার আমার বাসা ঠিকানা দিতে বলুন ভাই হ্যাঁ ভাই ঠিক আছে হইছে আমার কি হইছে আপনি কি অন্যায় অপরাধ হ্যাঁ অন্যায় করছেন না আচরণ বিধি লঙ্ঘন করছেন আচরণ বিধি লঙ্ঘন করছেন খাতা কলম নিয়ে কেমন ঘুরেন আপনি ওই ডায়েরি এই হাতে ডায়েরি ডায়েরি নিয়ে এই যে ডায়েরি নিয়ে ঘুরেন কেন আপনি ডায়েরি নিয়ে ঘুরেন কেন হ্যাঁ আপনি ডায়েরি নিয়ে ঘুরেন কেন ডায়েরি নিয়ে ঘুরেন কেন কেন ঘুরেন ডায়েরি নিয়ে আপনি বলেন আপনি কেন ঘুরেন ডায়েরি নিয়ে হ্যাঁ আমার ওয়াইফ ভিতরে কাজ করতেছে বাসার ভিতরে এটা 3 দোকানে কাজ করতেছে আমি ভিতরে ছিলাম ইন দ্য মিন টাইম বাসায় নক করছে সালাম দিছে নক করছে নক করার পরে ওয়াইফ যথারীতি বলছে তো বলার পরে ওনারা বলতেছিল যে আপনার বাসা এই এখানকার ভোটার কিনা হ্যাঁ তখন বলছে না পিছনের ভোটার ওই আমরা ওই পাশের গলির ভোটার আর কি ওই নাম্বার ব্যবহার করা তখন ওনারা করছে কি এই ভোটার আইডি কার্ড নাম্বার চাইলো আর হইলো গিয়া এই মোবাইল নাম্বার চাইলো সবগুলো আমাদের ইয়াতে সালাম টালাম পৌঁছাইলো তারপরে যখন ভোটার আইডি কার্ড নাম্বার চাইছে আর মোবাইল নাম্বার চাইছে তখন আমি ওনাদেরকে চ্যালেঞ্জ করলাম যে আপনি এটা চাইতে পারেন কিনা এটা বলার পর ওদিকে 1 থেকে 2 জন মহিলা দৌড়তেছে শোনে দৌড়তেছে একটু শোনে আমি গতিটা কিন্তু বলছি আমার মুখে যদি ওনাদেরকে না পাইতে বলেন দৌড় পরে আমি ওনাদের চেষ্টা করছি ধরতে যে আপনারা দাঁড়ান কথা শুনেন আপনারা কারা কারণ এইভাবে তো অনেক চুরি হয় আমার ওয়াইফ একা বাসায় হ্যাঁ এই আমার মাইন্ডসেট আর কি তারপর জিজ্ঞেস করার পরে ওনারা বললো আমরা ভোট চাইতে আসছি এই তাতে কি হয়েছে এই হলো ঘটনা ওনারা ভোটার আইডি কার্ড নাম্বার চায় এবং কি মোবাইল নাম্বার চায় তাই আমি বললাম এটাতে কি করবেন আমরা মেসেজ পাঠাবো আপনাদেরকে এলো সারমোর ঘটনা তারপরে উনি আবার ফোন দেওয়ার সুযোগ পাইলো ওনাকে বললাম আপনি কোন লোক থাকলে ফোন দেন আসার পরে ওনারা আসলো এজ এ স্বাভাবিক ওনারা আসলো স্বাভাবিক উনি আসলো দেখলাম একটু দম আছে আরেকজন এসে আমার গায়ে ধাক্কা দিল চলেন সামনে চলে আচ্ছা পরে তারপরে তো সমাগম হইলো আপনারা তো আসছেন এখন আপনারা বোঝেন এটা ওনাদের আইনের মধ্যে পড়ে কিনা মহিলা কয়জন আসছিল ইন টোটাল কয়জন 3 ছিল থেকে 4 জন ওনারা বলে যে 3 জন আমি যেহেতু দেখি নাই বাকি 2 জন আমি দেখছি দৌড় দিছি তারপরে কোনায় দৌড়ে দিয়ে দৌড়াচ্ছে আমি এটা তো দৌড়াতে পারি না কারণ ওনার একটা মহিলার পিছনে আমি দৌড়াতে পারি না আমি চলে আসছি ছিল না না পুরুষ ছিল না কোনো পুরুষ ছিল না এখন ওনারা 2 জন আছে আচ্ছা এই ঘটনা মানুষ ভুলের মাঝে কেউ বলতে পারবে না যে আমার ভুল নাই ভুল হয়ে গেছে এটার জন্য আমরা দুঃখিত এই করার জন্য আমরা কেউ তারাকে বলি নাই আগের থেকে তারা যে করছে অভ্যাসটা রয়েছে এই জন্য তারা আসছে যখন আমরা শুনছি মহিলারা ঘরে আটকাইছে এই জন্য আমরা আসছিলাম তো আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ আপনারা সকলে এই জিনিসটার প্রতিবাদ করছেন এবং এটা ফয়সালা